وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي পুলিশ বিডিআরে চাকরি করে নামাজ পড়ে তোমার মনটাকে একটু প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বলো বাবা তোমার কপাল কেন খারাপ তোমার মতো যুবক মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার কপাল কেন খারাপ তোমার মতোই তো জেনারেল লাইনের সন্তান স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না বলো তুমি কেন পারো না তোমার কপালে না জানি কারো বরদোয়া লাগছে বলতে পারো হাফিজ ভাই কার বরদোয়া লাগার সম্ভাবনা লেখা রাখে যুবক বাবারা তিন জায়গার বরদোয়া লাগলে কসম আল্লাহর মরার আগে তোর ধ্বংস শুরু এক নাম্বার জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা শিক্ষক তৃতীয় জায়গা উলামায়ে কেরাম এই তিন জায়গার বরদোয়া যদি লাগে তোর ব্যবহারের কষ্টে তোর জীবনটা মরার আগে ধ্বংস হয়ে যাবে মা বাবার কলিজার দুঃখে যদি বলে আহ একটা নিঃশ্বাস ছাড়ে ওই নিঃশ্বাসটা তোর জন্য ধ্বংসের কারণ শিক্ষক যদি তোমার মতো ছাত্রের ব্যবহারে কষ্ট পায়া নিঃশ্বাস ফেলে
ওই নিঃশ্বাস তোমার ধ্বংসের কারণ। ওলামায়ে কেরাম যদি তোমার আচরণে কষ্ট পাইয়া নিঃশ্বাস ফেলে, ওই নিঃশ্বাসটা তোমার ধ্বংসের কারণ। এখনো সময় আছে, তওবা করো রে বাবা। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে। ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক যদি নামাজ পড়িয়া চাকরি করে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি লেখাপড়া করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি ব্যবসা করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো মা আপনার মতো বোন যদি পর্দা করে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট না করে, আপনারা কেন পারবেন না? ও যুবক বাবা, অনেক কথাই রাগে হয়তো বলে ফেলেছি। আসলে আমি আপনাদের যাই বয়ান করি, আসলে হিসাব করে দেখলাম আমি এখনো মানুষ হতে পারি নাই। মানুষ আমাকে মাওলানা বলে সম্মানের চেয়ার আগায় দেয়। মাওলানা হওয়া সহজ, বক্তা হওয়া সহজ। ভালো করে অন্তরে বুঝাও, মানুষ হওয়া বড় কঠিন। ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, প্রফেসর হওয়া সহজ, টাকার মালিক হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। ওরে যে ব্যক্তি মানুষ হবে তার জবানে গালি আসবে না। যে ব্যক্তি আসলে মানুষ হবে সে কাউকে খারাপ বলবে না। যে ব্যক্তি আসলে মানুষ হবে তার কোনোদিন তাকওয়ার উল্টা চলবে না। তার চোখ দিয়া গুনাহ হবে না, হাত দিয়া গুনাহ হবে না। অথচ বয়ান করি ঠিক, তবে আমার হাতের দিকে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পায়, গুনাহের কারণে আমার চক্ষু না পাক। এর যুবক নিজের দিকে তাকাইয়া দেখ, জীবনে কত গুনাহ করেছে। ওরে মাকে কত কাঁদাইছো, খারাপ আচরণ করিয়া বাবারে কত কাঁদাইছো রে যুবক। খারাপ ব্যবহার করিয়া তোর শিক্ষকের কত কাঁদাইছো। খারাপ আচরণ করিয়া কত আলেমের কাঁদাইছো রে যুবক। পায়ে হাত রেখে বলি ফিরিয়া যা, বাংলার ধরা বড় কঠিন। ওরে আমার আল্লাহর ধরা থেকে কই পালায় যাবি? দুইটা পায়ে হাত রেখে বলি, মানুষ হওয়ার চেষ্টা করো রে বাবা। রসুলের আদর্শ ছাড়া কোনোদিন মানুষ হওয়া যায় না। মক্কার চরিত্রহীন মানুষগুলো শুধু রসুলের আদর্শের কারণে জান্নাতের সুসংবাদ পেলেন। নবীর আদর্শের কারণে বেলালের মতো কত কালো মানুষ দামি হয়ে গেল। মায়ার নবী মেরাজ থেকে আসিয়া কয়, বেলাল, জান্নাতের মধ্যে তোমার আওয়াজ পাইছি হাঁটার। তুমি এমন কি আমল করো? ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন আমল করি না, তবে আমার মনে বলে একটা আমল আছে, সব সময় করি, ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করি। বেলালের মতো কত কালো মানুষ এত কষ্ট জীবনে সহ্য করছে, তারপর আমার আল্লাহকে ভুলে নাই। ও যুবক বাবা, শুধু একটা কথা অন্তরকে বুঝাইও যে তোমার মতো জেনারেল লাইনের যুবকেরা যদি গাড়ি চালায়, চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, তোমার সমস্যাটা কোথায়? এখনো তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার যাই হও না কেন, আদর্শওয়ালা মানুষ হইও। আদর্শবান ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার হও। এখন মনে মনে আল্লাহকে পেছনের গুনাহ থেকে মাপ চাও। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, এই হাতের দ্বারা কত গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ, জবানের দ্বারা গুনাহ। আমার গুনার খবর আল্লাহ মা জানে না, বাবায় জানে না, কেউ জানে না, আল্লাহ আপনি জানেন। আমার অন্যায়ের খবর আমার আপনজন জানলে কেউ কাছে রাখতো না। আল্লাহ আপনি জানিয়াও কত দয়া করছেন, রাগ করে খানা বন্ধ করেন নাই। আমার গুনার কারণে আপনি রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বরং আপনি বারবার আমাদের ডাকছেন তওবা করার জন্য। আমরা তওবার দরজায়ও যাই নাই, আলেম ওলামারা ডাকছে তাও শুনি নাই। আজকে থেকে তৈরি হয়েছি মাওলা,
আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর তরিকা মানিয়া, আদর্শ মানিয়া মরণ পর্যন্ত চলবো। ডাক্তার হলেও আর নামাজ ছাড়বো না, ইঞ্জিনিয়ার হতে গিয়াও নামাজ ছাড়বো না, ব্যবসা করতে গিয়া আর নামাজ ছাড়বো না, চাকরি করি বা না করি নামাজ ছাড়বো না। অন্তর থেকে যদি মাওলাকে তওবার নিয়তে বলা যায়, আল্লাহ দরজা খুলে দিবেন, ফিরাইয়া দিবেন না। তবে এটাও সত্য কথা, বয়ানের শুরুতেই বলছিলাম, আবু জাহাল নবীরে দেখলো 13 বছর বয়ান শুনিয়াও কালেমা কপালে আসে নাই। আর ওমরের মতো বান্দা 27 বছরে নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। এখন ওমরের অনেক সম্মান। ও আমার যুবক বাবারা, জানি না এখানে কার কপালটা ওমরের মতো কবুল হয়ে যাবে, আর কার কপালটা আবু জাহালের মতো পুড়িয়া যাবে জানি না। আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। যাদের খাঁটি তওবার নিয়ত আছে, আল্লাহকে বলো, আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام يا الله মাহফিল কবুল করে নেন, আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবীদের কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে মা বোনদের কবুল করে নেন, পর্দাওয়ালা বানায় দেন, আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ ইসলামের জন্য আমার দেশ কবুল করে নেন, উলামায়ে কেরামদের এক বানায় দেন। আয় আল্লাহ তাআলা বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ তাআলা নবীজির রওজা জিয়ারতের জন্য কবুল করে নেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন, আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ ইলম, হিলম, হিকমত, আমলে বরকত বাড়ায় দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন। আয় আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা ইজ্জতের জিন্দেগি দান করেন, আমাদের জানমাল, আহল, পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাআলা ঋণের বোঝা মাথায় কুদরতে দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চাই, সবার কবর জান্নাত বানায় দেন।
অসুস্থ যারা সুস্থ বানায় দেন, দীর্ঘ নেক হায়াত আমাদের দান করেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, দিলের নেক আশা পুরায় দেন, নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।